থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে আমি কোন বিষয় নিয়ে কথা বলতে এসেছি। আবার আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি একটি নতুন বিষয় নিয়ে। আশা করছি ভোলে বাবার কৃপায় আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। চলুন দেরি না করে ভিডিওর দিকে যাওয়া যাক। আমি পার্সোনালি আমি আমার হাজব্যান্ডকে লক্ষ্য করেছি, যে সকল বিষয়গুলো মনে হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার করা উচিত, তাই আমি আজকে আপনাদের সাথে সেই সকল বিষয় নিয়েই কথা বলবো। কি করে আপনি বুঝতে পারবেন যে আপনার স্বামী ভালোবাসার শুধুই ভঙ্গি করে যাচ্ছে আপনার সাথে, না সত্যিই সে আপনাকে ভালোবাসছে? প্রথম পয়েন্ট, ধরুন আপনি কোনো সিরিয়াস বিষয় নিয়ে আপনার হাজব্যান্ডের সাথে ডিসকাস করছেন, আর আপনার হাজব্যান্ড সেটা নিয়ে ভীষণ ইন্টারেস্ট নিয়ে আপনার বিষয়টা শুনছে, রিপ্লাই করছে। তাহলে বুঝবেন যে সে শুধু আপনার শরীরটাকেই ভালোবাসছে না, আপনার সর্বত্র নিয়েই আপনাকে ভালোবাসছে। আর অন্যদিকে যে সকল হাজবেন্ডগুলো শুধুই আপনার সাথে ভালোবাসার ভঙ্গি করে যাচ্ছে, তারা কিন্তু মোবাইলে ব্যস্ত থাকবে। আর এই ক্ষেত্রে আপনাকে কিন্তু সম্পর্কটাকে বাঁচানোর জন্য একটু হলেও চেষ্টা করতে হবে। কারণ যখন হাজবেন্ড আর ওয়াইফকে না 10 মিনিট হলেও একটু কথা বলা উচিত। যারা না বলে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে, আর দূরত্ব বাড়তে বাড়তে একদিন এটা বিচ্ছেদে গিয়ে পরিণত হয়। সেকেন্ড পয়েন্ট, ধরুন আপনি আপনার বাবা মার কথা বলছেন, আপনি বাপের বাড়ি নিয়ে কথা বলছেন। স্বামীকে বলছেন, আমার বাবা মার জন্য এটা করে দাও না, বা একদিন হলে আমার বাবার বাড়িতে থাকো না, বা আমাকে থাকতে দাও। সেক্ষেত্রে স্বামী বলবে, নিশ্চয়ই, তুমি কেন আমার থেকে পারমিশন নেবে? তোমার ওটাও যেরকম বাড়ি, এটাও সেরকম বাড়ি, তোমার কোনো বাড়িতে যাওয়ার জন্য পারমিশন নিতে হবে না। আর রইলো আমার কথা, আমিও থাকবো তোমাদের বাড়িতে, থাকবো না কেন? আমার বাবা মাও যেরকম আমার বাবা মা, তোমার বাবা মার দায়িত্বও সেরকম আমার, নিশ্চয়ই থাকবে। আর অন্যদিকে নিষ্ঠুর হাজবেন্ড গুলো কি বলবেন জানেন? বলবে, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার বাপের বাড়িতে অত যাওয়ার দরকার নেই, তোমার শ্বশুর বাড়ি এখন সব, আমরা তোমার সব। আর অ্যাডজাস্ট, আমি ওইসব অ্যাডজাস্ট করতে পারবো না, আমি কেন গিয়ে থাকবো? আমার অসুবিধা হয় তোমাদের বাড়িতে থাকতে। একবার ভেবে দেখুন তো, আমরা মেয়েরা আমাদের সর্বত্র আমরা ছেড়ে স্বামীর বাড়িতে আসছি, মাসের পর মাস, বছরের পর বছর অ্যাডজাস্ট করে রয়েছি। আপনারা কি একদিন অ্যাডজাস্ট করে থাকতে পারবেন না? সেই ক্ষেত্রে কিন্তু একটু লক্ষ্য দিতে হবে। 3 নম্বর পয়েন্ট, ধরুন আপনি কোনো কাজ করতে চাইছেন, হোক না সেটা ছোট। এক্সাম্পল হিসাবে আমি যদি বলি, ইউটিউব চ্যানেলের কথাই যদি বলি, তাহলে সেক্ষেত্রে আপনার হাজবেন্ড আপনাকে বলবে, তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি, যা সম্ভব হয় আমি করব, তুমি এগিয়ে যাও। কিন্তু অন্যদিকে অর্থোডক্স হাজবেন্ড, ঠিক আছে, তাহারা আপনাকে বলবে, আমাদের বাড়ির মা বোনেরা কাজ করে না, আবার ইউটিউবে কাজ করবে, ইউটিউবে নাচ গান করবে, বাড়ির সম্মান নষ্ট হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে তো আপনাকে সে সেলফ ডিপেন্ডেন্ট হতেই দিচ্ছে না। আর সে জানে ভালো করে, সে খুব চালাক, কিন্তু সে জানে আপনি যদি সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যান না, তাহলে আপনি তার থেকেও আগে চলে যাবেন। ওই জন্য যেরকম মমতা দিদি আমাদের সঙ্গে খেলা করে গেছে 15টা বছর, আমাদের কোনোদিনও সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার জন্য সুযোগই করে দেয়নি, শুধু ভাতা দিয়ে গেছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্ট, ধরুন আপনার শরীর একদিন খুব অসুস্থ হয়েছে, আপনি আজকে রান্না করতে পারেননি, ঠিক আছে। আপনার হাজবেন্ড যদি ফিনান্সিয়ালি স্টেবল হয়, তাহলে তো সে বাইরে থেকে আপনাকে বলবে, চলো বাইরে গিয়ে খেয়ে আসি, বা বাইরে থেকে খেয়ে আসি, বা বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি, তোমাকে কষ্ট করতে হবে না। কিন্তু যারা ফিনান্সিয়ালি স্টেবল নয়, তাই বলে কি গরিবের ঘরে ভালোবাসা নেই? সেই সময় হাজবেন্ডরা বলবে, চলো দুজন মিলে আমরা ডাল ভাতে আলু ভাতে করে নিই, বা আমি তোমাকে হেল্প করে দিচ্ছি। এমনকি ফিনান্সিয়ালি স্টেবল হাজবেন্ডরাও কিন্তু আপনাকে ঘরের কাজে হেল্প করে দেয়। কিন্তু অন্য নিষ্ঠুর হাজবেন্ডগুলো, যারা খাড়ুস, হিন্দিতে যাকে খাড়ুস বলে, ঠিক আছে, আপনার সাথে নাটক করে যাচ্ছে, হ্যাঁ, তাহলে তারা কি বলবে? আপনাকে প্রেশার করবে, তোমাকে আজকে রান্না করতেই হবে, না হলে কি খাবো, ঠিক আছে, যতই আপনার অসুস্থতা থাকুক না কেন। 5 নম্বর পয়েন্ট, লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি ধরুন কোনো জনবহুল জায়গায় আপনি ভুল কাজ করে ফেলেছেন,
সেই ক্ষেত্রে হাজবেন্ড আপনাকে গোপনে নিয়ে গিয়ে আপনাকে সংশোধন করে দেবে, বলবে যে এটা তোমার ভুল হয়েছে। ঠিক আছে, কিন্তু এই যে নিষ্ঠুর হাজবেন্ডগুলো, ঠিক আছে, যারা আপনার সাথে শুধুই ভালোবাসার নাটক করে যাচ্ছে, তারা আপনাকে কি বলবে জানেন? তারা বলবে যে তুমি ওই জনবহুল জায়গায় আপনার উপর চেঁচিয়ে উঠবে। এক তো চেঁচাবে, হয়তো হাতও উঠাতে পারে। একটা থাপ্পড় বলে ফিল্ম বেরিয়েছিল, নিশ্চয়ই একবার দেখবেন। তা সে এ- এই সকল মানে প্রাণীগুলো না ভীষণভাবে মেন্টাল স্ট্রেস দেয়। যারা আপনাকে জনবহুল জায়গায় আপনাকে ইনসাল্ট করছে না, তারা ভীষণ মেন্টাল স্ট্রেস দেয়। আপনি সারাক্ষণ সেই নিয়ে ভেবে ভেবে আপনার শরীর খারাপ করে দেবেন। এইসব এই সকল গুলোকে না ভালোভাবে শিক্ষা দেওয়া উচিত, আর সেই শিক্ষা একমাত্র আপনিই দিতে পারবেন। আর ভালো হাজবেন্ডরা জানেন তো কি ভাববে, যে সে তো আমার ঘরের লক্ষ্মী, তার সম্মান আমার সম্মান, লক্ষ্মীর সম্মান রাখলে নারায়ণের সম্মান হবে। কিন্তু নিষ্ঠুর হাজবেন্ডগুলো সেটা জানে না। নিষ্ঠুর হাজবেন্ডগুলো যেন আপনাকে ইনসাল্ট করতেই যেন আপনার ভালো লাগছে, তার ভালো লাগছে। তা আজকে এইটুকুই থাক। ধন্যবাদ সবাইকে আমাকে এতক্ষণ ধরে সহ্য করার জন্য। ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলকে। ধন্যবাদ।